তোমরা দেখতেই পাচ্ছ যে স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ ডে 2 পড়ছি আমরা। ডে 1 ভিডিও একদম ক্লাস ভিডিও তোমাদের জন্য দেওয়া রয়েছে, তোমরা খুব সুন্দর করে বুঝতে পারবে এবং গল্পটার প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাবে। যদি মনে হয় যে এই গল্পটা কঠিন, এই টেক্সটটা কঠিন, তাহলে বলবো একবার শোনো, যদি না ভালো লাগে তারপর তোমরা আমায় বলো। তাই ডে 1 ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে, ক্লিয়ার? তারপরে এটা আসবে, কারণ প্রত্যেকটার সঙ্গে ইন্টারলিঙ্কড। তো আমরা এবার একটু টেক্সটটা খুব মন দিয়ে বোঝার চেষ্টা করব। ভীষণ সোজা বলেছি, এভরি নাও অ্যান্ড দেন হি উড ব্রেক আউট, একটা ফ্রেজাল ভার্ব পেয়েছি, উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন। বলছে এভরি নাও অ্যান্ড দেন, তিনি নাও অ্যান্ড দেন মানে মাঝে মাঝেই, তিনি প্রায় মাঝে মাঝেই হি উড ব্রেক আউট। এখানে ব্রেকআউট মানে কিন্তু ছড়িয়ে পড়া নয়, এখানে ব্রেকআউট মানে হাজির হতেন, হঠাৎ হাজির হতেন, উইথ সাম নিউ, নতুন খণ্ড, ফ্র্যাগমেন্ট মানে খণ্ড, ফ্র্যাগমেন্ট মানে আমরা বলতে পারি ভলিউম, আমরা ফ্র্যাগমেন্ট মানে বলতে পারি পার্টিকলস, এগুলো কিন্তু সিনোনিম হিসেবে পরীক্ষায় দেবে। অফ ডেসক্রিপশন মানে কি, খণ্ড খণ্ড মানে বড় একটা গল্প তার থেকে খণ্ড খণ্ড তুলে নিয়ে বলতেন। তার মানে তিনি গল্প মাঝে মাঝে বলে উঠতেন, বা মাঝে মাঝে বেশ কিছু গল্প নিয়ে তিনি হাজির হতেন, ক্লিয়ার? তিনি কি বলতেন? দ্য রাইট হ্যান্ড রেইজড ইন ব্লেসিংস। তিনি কি বলতেন? যে মায়ের ডান হাত, তোমরা লক্ষ্য করবে মায়ের ডান হাত কিন্তু, ছবিটা দেখো, আশীর্বাদের রূপে রেইজ করা, তোলা, আর তার লেফট হ্যান্ড অর্থাৎ বাম হাত হোল্ডিং, ধরে আছে দ্য সোর্ড, খাড়া বা খড়গ। হার কার্স ইজ ব্লেসিং, বলছে মায়ের অভিশাপই মায়ের আশীর্বাদ। তোমার নিজের মা তোমায় যখন কোনো কটু কথা বলে, অভিশাপ দিয়ে দেয় রাগের বশবর্তী হয়ে, সে অভিশাপ কি গায়ে লাগে গো? লাগে না, সেটা তোমার আশীর্বাদ রূপেই তোমার কাছে ফিরে আসে। তাই মায়ের অভিশাপই মায়ের কাছে আশীর্বাদ, এটা তিনি বোঝাতে চেয়েছেন। উড বি দ্য সাডেন এক্সক্লামেশন, এই হঠাৎ চিৎকার, এক্সক্লামেশন মানে চিৎকার, দ্যাট এন্ডেড আ লং রেভারি। এই রেভারি কথার অর্থ ডে ড্রিম, রেভারি কথার অর্থ ডে ড্রিম। বলতে চাইছে, প্রত্যেকটা শব্দ প্লিজ লিখে নেবে, ডে বানান তোমরা জানো, ড্রিম বানানো তোমরা জানো। তো তার হঠাৎ চিৎকার যেন শেষ করে দিল আমাদের সমস্ত দিবা স্বপ্নকে। মানে কি করে বুঝবে? ধরো স্বামী বিবেকানন্দ মন্দির থেকেই তার সমস্ত ভক্তদের সামনে তিনি বক্তব্য রাখছেন, আর সবাই মায়ের মূর্তির দিকে তাকিয়ে ভাবছেন, তাই তো, মায়ের একটা হাত আশীর্বাদে আরেকটা হাতে খড়গ। এই রূপের রহস্য কি? সবাই কিন্তু ভাবছে, সবাই দিবা স্বপ্নে একদম ঘোরে চলে গেছে। হঠাৎ করে চিৎকার করে বলল, ওরে মায়ের এই রূপ, এই অভিশাপই মায়ের আশীর্বাদ। এই কথাটা তাদের দিবা স্বপ্নটা, তাদের ঘোরটাকে ভেঙে দিল। খুব সহজ কিন্তু। অর বিকামিং হাফ লিরিক ইন দ্য ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং। আর বিকামিং মানে পরিণত হয়েছে, অথবা হাফ লিরিক ইন দ্য ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং, তার যে ইন্টেন্সিটি মানে তীব্রতা, অফ ফিলিং মানে মায়ের ভালোবাসায় বা মায়ের প্রতি তার যে ভক্তি বা অনুভূতি, সে অনুভূতির তীব্রতায় তার কণ্ঠ থেকে বা তার কাছ থেকে আমরা কিন্তু প্রায়শই মাঝে মাঝে গান শুনতাম। তিনি গীত কবিতা বা মাঝে মাঝে অর্ধেক গান গেয়ে বসতেন আর বলতেন, ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস। এই হার্ট মানে কি? হৃদয়। কার হৃদয়? হার্টস মানে ভক্তের হৃদয়। কার ভক্ত? অফ আর ওন মানে মায়ের নিজের ভক্তের হৃদয়ে ফ্ল্যাশেস ঝলমল করে দ্য ব্লাড রেড নাইফ অফ কালী। কালী মায়ের ওই রক্ত রঞ্জিত খড়গধারিণী রূপ। তাই আমরা যদি চোখ বন্ধ করে মায়ের রূপটার কথা ভাবি, তাহলে মায়ের ওই রূপটাই আমরা দেখতে পাবো।
তাই না? তোমরা কারা কারা দেখতে পাচ্ছ একটু জানাও। ওয়ার্শিপার্স মানে পূজারী অফ দ্য মাদার, মায়ের তারা পূজারী। আর দে ফ্রম দেয়ার বার্থ, তারাই ছোট্টবেলা থেকে, জন্ম থেকেই তারাই মায়ের পূজারী। ওই রূপের ইনহার ইনকারনেশন অফ দ্য সোর্ড। ও বন্ধু, ইনকারনেশন মানে ফিগারেশন, FIGURATION, মানে এই ইনকারনেশন অফ দ্য সোর্ড কথার অর্থ খড়গধারিণী রূপ। তাহলে মায়ের ওই খড়গধারিণী রূপেরই তারা কিন্তু ছোট থেকে পুজো করে, তাই না? ফ্রম হিম ওয়াজ গ্যাদার্ড, তার কাছ থেকে পেয়েছি যেগুলো। ইন সাচ মুমেন্ট অ্যাজ দিস, এই যে মুহূর্তগুলো, যে কতিপয় পাওয়া যায় যে মুহূর্তগুলো, অলমোস্ট এভরি লাইন্স, প্রত্যেকটা কথা, অ্যান্ড সিলেবল, প্রত্যেকটা বাক্য, অফ আ সার্টেন শর্ট সাম, নিশ্চিত যেন কোনো স্তোত্র বা মন্ত্র। এটা স্যাম, নট প্যাসলাম। এটা ইহুদি বা খ্রিস্টানরা যে মন্ত্র উচ্চারণ করে তাকে স্যাম বলা হয়। কল্ড দ্য ভয়েস অফ দ্য মাদার, যেটাকে বলা হয় মায়ের কথা। সেই অর্থাৎ বিবেকানন্দ যখন এই কথাগুলো বলতেন মন্ত্রের মতো লাগতো, আর সেইগুলোকে বলতাম আমি মায়ের কথা। হুইচ আই রোট অ্যান্ড পাবলিশড অ্যাবাউট দিস টাইম, আর ওই সময় এই কথাগুলোকে আমি লিখে রেখে পাবলিশ করেছিলাম, ছাপিয়ে প্রকাশ করেছিলাম। আই ওরশিপ দ্য টেরেবল, হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, তিনি সব সময় বলে চলতেন যে আমি মায়ের ওই যে ভয়ঙ্করী রূপ, সেই রূপের পূজারী। অ্যান্ড ওয়ান্স, একবার তিনি বললেন, ইট ইজ আ মিস্টেক টু হোল্ড দ্যাট উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ। বলছি ইট ইজ আ মিস্টেক, এটা ভুল। টু হোল্ড মানে এখানে টু থিঙ্ক, টু ভাবা, দ্যাট উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ, সমস্ত পুরুষ বা সমস্ত মানুষ সুখ চায়। এ পৃথিবীতে সবাই সুখ ভোগ করতে আসে না। তোমার বাবা সুখ করেন না, তোমার মা সুখ করেন না, তারা তোমার কথা ভাবে। এই জগৎটাও তাই। এই জগতে ঈশ্বর যতবার এসছে ততবার শুধুমাত্র কষ্ট পেয়ে গেছে। সেই চৈতন্য মহাপ্রভু বলো, যীশুখ্রিস্ট বলো, সকলেই এই এই মৃত্যুপুরীতে এসছে আমাদেরকে পাপ থেকে উদ্ধার করবার জন্য। তারা তাদের কাঁধে সমস্ত কষ্টভার কিন্তু তুলে নিয়েছে। তাই পৃথিবীতে সবাই কিন্তু সুখ পেতে আসে না। কোয়াইট অ্যাজ মেনি, আমাদের মধ্যে অনেকেই আছে আর বর্ন টু সিক, চায়। এই সিকের V1 আর V2 বলতে পারবে? কমেন্ট সেকশানে জানিও। আফটার পেইন, তারা সবাই কি চায়? কষ্ট চায়। মায়ের একটা গান আছে না, চাই না মাগো রাজা হতে, রাজা হবার স্বাদ নেই আমার, দুবেলা যেন খাই মা পেতে। গানটা শুনেছ? দেখো, পড়াশুনোটা অত্যন্ত আনন্দের, ফিল করতে হয়, পড়াশুনোটাকে ভালোবাসতে হয়, পড়াশুনোটাকে এনজয় করতে হয়। তোমরা সবাই এনজয় করছো, এটা আমার অনেক বড় প্রাপ্তি। লেট আস ওরশিপ, চলো সবাই মিলে পুজো করি দ্য টেরর, মায়ের এই ভয়ঙ্করী রূপটাকে, ফর ইটস ওন শেক, এই রূপেরই জন্য। আরে মায়ের রূপ তো এমনই গো, মায়ের এই রূপটাকে কেউ আমরা ভয় পাই না। মায়ের এই রূপের জন্যই, মায়ের এই রূপ অপরূপ ভয়ঙ্করী রূপের জন্য আমরা তাকে পুজো করব। চলো সবাই মাকে ডাকি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? খুব সুন্দর করে বুঝতে পেরেছো আমার বিশ্বাস। চলো এবার পরের প্যারাতে আমরা আসি। হি হ্যাড আ হোল হার্টেড কন্টেম্পট, কন্টেম্পট কথার অর্থ হ্যাট্রেড, কন্টেম্পট কথার অর্থ হ্যাট্রেড মানে ঘৃণা। হোল হার্টেড মানে কি? সম্পূর্ণ, কমপ্লিটলি। তিনি সম্পূর্ণ ঘৃণা করতেন। ফর ওয়ার্ড হি রিগার্ডেড, যেটাকে তিনি মেনে নিতেন অ্যাজ এ স্কুইমিশনেস, অর্থাৎ স্কুইমিশনেস কথার অর্থ কি? খুঁতখুঁতে, অর মকিশনেস, ন্যাকামি। তিনি ন্যাকামি এবং খুঁতখুঁতে এই দুটো স্বভাবকে খুব ঘৃণা করতেন। হি ওয়েস্টেড, অর্থাৎ তাকে যা বলতে হতো সবটাই একদম খোলামেলা বলতে হবে। হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস অন মি, তিনি আমার জন্য কিছু অর্থ একবার ব্যয় করেছিলেন।
দেখো, ওয়েন আই কেম টু হিম, যখন আমি তার কাছে গিয়েছিলাম বা এসছিলাম, উইথ মাই ডিফিকাল্টিস, আমার সমস্যা নিয়ে। কি সমস্যা? অ্যাবাউট অ্যানিমাল স্যাক্রিফাইস, মানে পশু বলি নিয়ে। যে কোথায়? ইন দ্য টেম্পল, মন্দিরে যে পশু বলি হয়, সেই পশু বলি নিয়ে আমার ভিতরে যে ঘুটান, যে আমার ভিতরে যে প্রবলেম, এই প্রবলেম নিয়ে আমি একবার তার কাছে গিয়েছিলাম, জিজ্ঞাসা করেছিলাম। তিনি কিছু কথা বলেছিলেন। হি মেড নো রেফারেন্স, তিনি কোনো প্রসঙ্গ টানলেন না উত্তর দিতে গিয়ে, অ্যাজ হি মাইট হ্যাভ ডান, যা তিনি চাইলেই পারতেন। এই মাইট মানে মোডাল ভার্বের পরে যখন হ্যাভ বসানো হয়, তার অর্থ যা করতে পারতেন কিন্তু করেননি। আই কুড হ্যাভ হেল্পড দ্য পুয়ার, আমি গরিব মানুষটিকে সাহায্য করতে পারতাম কিন্তু করিনি। ইউ শুড হ্যাভ প্ল্যান্টেড ট্রিজ, তোমার গাছ লাগানো উচিত ছিল কিন্তু তুমি লাগাওনি, তাই না? তাহলে যে কাজ করতে পারতে, করা উচিত ছিল কিন্তু করনি, সেক্ষেত্রে মোডালের পরে হ্যাভ হয় এবং ভার্বের থার্ড ফর্ম হয়। তিনি চাইলেই পারতেন যে রেফারেন্স টানতে, প্রসঙ্গ টানতে, কিন্তু টানেননি। টু দ্য ফ্যাক্ট, কি কারণে? দ্যাট মোস্ট অফ আস, অধিকাংশ আমরা, লাউডলি অ্যাজ উই মে অ্যাটাক দিস, এই যে বিষয়টা, কোন বিষয়টা? টু দ্য ফ্যাক্ট, এই যে পশু হত্যা মানে পশু বলির কথা, এই বিষয়টা অধিকাংশ আমরা কি করি? খুব জোরে জোরেই আমরা প্রত্যেকে এই বিষয়টাকে অ্যাটাক করি, প্রোটেস্ট করি। কিন্তু আমরাই আবার হ্যাভ নো হেজিটেশন, আমাদের মধ্যে কোনো ইতস্তত বোধ থাকে না, ইন অফারিং অ্যানিম্যাল স্যাক্রিফাইস, পশু বলি দিতে, টু আওয়ার সেলফস, নিজের জন্য। নিজের জন্য যখন পশু বলি দিই, প্রতিদিন আমরা বাজারে যাই, কত মাংস কিনি, কত পশু বলি হতে দেখি, সে বেলায় কোনো দোষ নেই। যদি বলা হয় যে তোমার কপালে এই শনির দোষা আসে, তুমি এটার জন্য এই পশু বলি দাও, সে বেলায় কিন্তু ভাবি না। কিন্তু অন্যের বেলায় যত যুক্তি তক্ক সমস্ত কিছু আসে, ওরে তোরা কি মাকে বোকা মনে করিস? মা বোঝে না, মা সব বোঝে, মাকে বোকা মনে করিস না তোরা। হি অফার্ড নো আর্গুমেন্ট, তিনি কোনো তর্ক করলেন না। কাদের জন্য তর্ক করবে বলো তো? যারা একটা পশু বলির জন্য এত কথা বলে, তারা প্রতিদিন কত কত পশুকে হত্যা করে নিজের খিদে, নিজের জীবের স্বাদ মেটানোর জন্য। বাজারে যায়, ব্যাগ ভর্তি করে তারা বাজার করে নিয়ে আসে, ওই মৃত প্রাণীটাকে তারা তাদের খাবার টেবিলে বিভিন্ন স্বাদ গ্রহণ করে। তাদের কথা ভাববো, তার জন্য তর্ক করব, অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান, যা তিনি চাইলেই পারতেন। রিগার্ডিং, তিনি কেন করলেন না? মেনে নিয়েছেন দ্য ডিগ্রেডেশন অফ দ্য বুচার, এই ডিগ্রেডেশন মানে অবনমন, মানে অবক্ষয়, মানে অবনতি। কি, কাদের অবনতি? কসাইদের, বুচার মানে কসাই, অ্যান্ড দ্য স্লটার হাউস, কসাইখানা। ওই যে কসাইখানা এবং কসাইদের যে অবনমন, প্রতিদিন কত পশুদেরকে তারা হত্যা করে, সেটা দেখে তিনি বললেন আমি আর তর্ক করব না। হে, এটার জন্য তর্ক করব? মায়ের সামনে আমরা পশু হত্যা নিয়ে প্রশ্ন করছি, প্রতিদিন নিজের স্বাদের জন্য আমরা কত পশুকে হত্যা করছি। একবারও ভেবে দেখেছো কি? আমরা যেটাকে আন্ডার দ্য মডার্ন সিস্টেমস, আমরা যেটাকে আধুনিক ব্যবস্থাপনায় কি বলি? কসাইখানা এবং কসাই, তাদেরকে আমরা বেশ কায়দা করে কত নাম দিয়েছি না মডার্ন সিস্টেমে, তাই না? ওয়াই নট আ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার, তিনি বলেই বসলেন। খুব সুন্দর এই লাইনটা, মন দিয়ে বুঝবে। এই যে পিকচার শব্দটা একটা প্রাসঙ্গিকতা রয়েছে। পিকচার মানে কি? সমগ্র যে ছবিটা। কি ছবি? এই যে সারা পৃথিবী জুড়ে মানুষ, সারা ব্রহ্মাণ্ড জুড়ে মানুষ, সারা পৃথিবী জুড়ে মানুষ কি করে? পশু হত্যা করে নিজের খাবারের জন্য। তাহলে এত এত পশু হত্যা হচ্ছে, তিনি একটুখানি ব্যঙ্গ ছলে বলল আর সামান্য পশু হত্যা হোক না, এই পুরো ছবিটা কমপ্লিট হোক। তোরা তো দিচ্ছিস সবই নিজেদের পেটে, আর মার কাছে যেটা তর্পণ করিস ওটা কি মা খায় রে? মা কি বোঝে না কিছু? নিজের খাবার জন্য মায়ের নাম দিচ্ছি আমরা, তাই না? ওয়াজ হিজ ওনলি ডাইরেক্ট রিপ্লাই টু মাই অবজেকশনস, আমার সমস্ত অভিযোগের সরাসরি উত্তর ছিল এই কথাটা। অ্যান্ড ইট ওয়াজ উইথ কনসিডারেবল ডিফিকাল্টি, খুব যথেষ্ট, কনসিডারেবল মানে যথেষ্ট কঠিন ছিল, দ্যাট আই এলিসিটেড, যে আমি লব্ধ করেছি, পেয়েছি,
তার কাছ থেকে মানে স্বামীজির কাছ থেকে, অ্যান্ড ফ্রম অ্যানাদার ডিসাইপল, আরও একটা শিষ্যের কাছ থেকে, কার? অফ শ্রীরামকৃষ্ণ ঠাকুরের, সিটিং নিয়ার, যে তার কাছে বসেছিল। কি পেয়েছি? দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট, সত্যতা অফ দ্য মোর অস্টেয়ার সাইড অফ কালী ওয়ার্শিপ, কালী পুজোর এই যে কঠোরতম দিক, যেটা আমরা দেখি, আমাদের এই চোখ দিয়ে দেখি যে পশু হত্যা করা হচ্ছে, এই কঠোরতম দিকের আসল সত্যতা কি বলছে? যে দ্যাট সাইড হুইচ হ্যাজ ট্রান্সেন্ডেড দ্য স্যাক্রিফাইস অফ আদার্স, বলছে এই পশু বলিটা সমস্ত বলিরও ঊর্ধ্বে, এই ট্রান্সেন্ড মানে ছাড়িয়ে যাওয়া, পশু বলিটা সমস্ত কিছুর সংজ্ঞাকে ছাড়িয়ে যায়। আমরা যখন কোনো বলি দিই তার পিছনে কোনো উদ্দেশ্য থাকে, এই মানব সৃষ্টিকে বাঁচানোর উদ্দেশ্য থাকে। তার জন্যই মায়ের কাছে ওই যে নিষ্পাপ পশুটাকে হত্যা করা হচ্ছে, বলি দেওয়া হচ্ছে, পুরো মানব সংসারকে বাঁচানোর উদ্দেশ্য নিয়ে, তাই না? হি টোল্ড মি হাউএভার, যদিও তিনি বলেছিলেন আমায়, দ্যাট হি হ্যাড নেভার টলারেটেড, তিনি কখনোই সহ্য করবেন না বা করেননি, দ্য ব্লাড অফারিংস, কি? যে ওই রক্ত তর্পণ, কমনলি মেড টু দ্য, যেটা সাধারণত দেওয়া হয় কাদেরকে? ডিমন্স হু অ্যাটেন্ডেড অন কালী, কালী মায়ের পাশে দুজন ডাকিনি জুকিনি থাকে, ওদেরকেও অনেক রক্ত তর্পণ করে। এটা আমি পছন্দ করি না বা সহ্য করি না, কারণ এটাকে, দিস ওয়াজ সিম্পল, এটাকে বলা হয় একদম সাদামাটা ভাষায় ডেভিল ওয়ার্শিপ, দৈত্য পুজো, নট মাদার ওয়ার্শিপ, অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট, তার কিন্তু তার হৃদয় এর জন্য কোনো জায়গা নেই। মানুষের জন্য, মানুষের সেবার জন্য, যদি মানুষের মঙ্গল হেতু কোনো প্রাণীকে প্রাণ বলি দেওয়া হয়, ঠিক আছে, ওরে একজন ডাকাত, সেও কিন্তু মাকে পুজো করে মানুষকে হত্যা করতে যায়, লুট করতে যায়, একজন সৈনিকও কিন্তু যায়। কাকে তোমার মনে হয় যে কে মাতৃপুজো করছে, মাদার ওয়ার্শিপ, কে ডেভিল ওয়ার্শিপ? নিচে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আজকের ক্লাসটা এই পর্যন্তই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। এত গরমে তোমাদেরকে দুঃখের কথা কি বলবো, এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে সাউন্ড আসেনি, খুব ঘেমে গিয়েছি, আবার ভিডিও বানাচ্ছি, জামাটা পুরোটাই ভেজা। জানি তোমরা কষ্ট বুঝতে পারবে, তোমরা তোমাদের প্রিয় স্যারকে এতটাই, প্রিয় চ্যানেলকে যেমনটা ভালোবাসছো, এতটাই ভালোবাসা দেবে। পারলে একটু শেয়ার করো, বাংলার ছেলেমেয়েরা পড়তে জানে সেটা প্রমাণ করো, আর তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো। জানি তোমরা আছো, তোমাদের কাছে আপ্লুত কৃতজ্ঞ। এভাবেই তোমাদের ক্লাসে আসতে থাকবে, তোমাদের ক্লাস 11-এর জন্য প্রত্যেকটা ক্লাস থাকবে, এবং তোমাদের ক্লাসে তোমাদের প্রত্যেকের জন্য গ্রামার তো রয়েছে, প্রত্যেক দিন ক্লাসেস দিই, কোনো কিছু ভাবি না, শুধু তোমাদের জন্য ভাবি। তোমাদের মাধ্যমিকে অনেকের অভূতপূর্ণ রেজাল্ট হয়েছে, যার ভালো হয়েছে সেটা আরও ভালো করবে, যার একটু খারাপ হয়েছে সে মনে জেদ নিয়ে এগিয়ে যাবে। আগামী দিন তোমাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। ভালো থেকো, টাটা। ভীষণ গরম লাগছে আজকে, ভীষণ গরম পড়েছে।